একজন বোর্ডে অনেকগুলো ওয়ার্ড লিখেছেন। ওয়ার্ডগুলো লেখার সাথে সাথে দ্রুত সকলে মেমোরাইজ করে ফেলেছেন। আমি দেখে আশ্চর্য হয়ে যাই, এটা কিভাবে পসিবল। পরে আমি টেস্ট করে দেখলাম, যদি কেউ এই টেকনিকটি অ্যাপ্লাই করে তাহলে প্রতিদিন 100 থেকে 150 ওয়ার্ড মেমোরাইজ করতে পারবে ইনশাল্লাহ। এবং এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা আক্তার। আমি একজন মাইন্ড ট্রেনার অ্যান্ড স্যাটিসফাই লাইফ কোচ। একজন টিচার একটি ভাষা শিখেছিলেন। তিনি স্টুডেন্টদের বলেছিলেন, আপনারা অনেকে ভোকাবুলারি না পারার কারণে ধীরে ধীরে ভাষা শেখা ছেড়ে দিচ্ছেন। এটা ঠিক করছেন না। এই টিচার এই প্রবলেমের কোনো সলিউশন দিতে পারেননি। অনেকেই ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু ওয়ার্ড মেমোরাইজ করতে পারছেন না। আজকে 10টি ওয়ার্ড মেমোরাইজ করেছেন, আগামীকাল আবার ভুলে যাচ্ছেন। যখন আপনি বারবার ভুলে যান তখন আপনি ওয়ার্ড মেমোরাইজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। যে কোনো ভাষা শেখার আগ্রহ হারিয়ে ফেলেন। সুতরাং যদি আপনি ভাষা শিখতে চান, আইএলটিএস এ ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার দ্রুত ভোকাবুলারি মেমোরাইজ করার টেকনিকটি জানতে হবে। আমি দেশের বাইরে একজন মেন্টরের কাছ থেকে ডিরেক্ট একটি কোর্স করি। ওইখানে দ্রুত মেমোরাইজ করার টেকনিকটি একটি কোর্স ছিল। ওই কোর্স সম্পর্কে একজন স্টুডেন্টের সাথে আলোচনা করেছিলাম। তিনি স্পোকেন ইংলিশ শেখাচ্ছিলেন। উনি টেকনিকগুলো জানার পর উনি আমাকে বলেছিলেন এই টেকনিকগুলো শেখা প্রয়োজন। তো আমার মেন্টর যখন কোর্সটি করাচ্ছিলেন, উনি বোর্ডে অনেকগুলো ওয়ার্ড লিখেছিলেন। ওয়ার্ডগুলো লেখার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে দ্রুত সকালে মেমোরাইজ করে ফেলেছেন। আমি দেখে আশ্চর্য হয়ে যাই, এটা কিভাবে পসিবল। পরে আমি টেস্ট করে দেখলাম, যদি কেউ এই টেকনিকটি অ্যাপ্লাই করে তাহলে প্রতিদিন 100 থেকে 150 ওয়ার্ড মেমোরাইজ করতে পারবে ইনশাল্লাহ। এবং এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আমার মেন্টর কিভাবে প্যারাগ্রাফ মেমোরাইজ করতে হয় সে টেকনিকও শিখিয়েছেন। কিভাবে 300 বছর আগের ক্যালেন্ডার মনে রাখতে হয় সে টেকনিকটি শিখিয়েছেন। অর্থাৎ আপনি যদি বলা হয় 1971 সালে 5ই মে কি বার ছিল, আপনি টেকনিকটি অ্যাপ্লাই করে বলে দিতে পারবেন। কিভাবে সাধারণ জ্ঞান দ্রুত মেমোরাইজ করে মনে রাখতে হয় সে টেকনিকটি শিখিয়েছেন। যে কোনো নাম্বার কিভাবে মেমোরাইজ করতে হয় সে টেকনিকটি শিখিয়েছেন। যে কোনো পড়া কিভাবে দ্রুত মেমোরাইজ করতে হয় সে টেকনিকটি শিখিয়েছেন। আমরা অনেকে একটি ভাষা শেখার পর কারোর সাথে কমিউনিকেশন করতে পারি না। আনইজি ফিল হয়, ভয় কাজ করে। আমার মেন্টর কনফিডেন্স নিয়ে কিভাবে যে কোনো ভাষা যে কোনো কারোর সাথে কমিউনিকেশন করতে হয় সে টেকনিকগুলো শিখিয়েছেন। আমরা কেন ভোকাবুলারি দ্রুত মেমোরাইজ করতে পারি না? আমাদের মেমোরাইজ করার সিস্টেমই ভুল। নিজের ভয়েস নিজে শুনে শুনে যে কোনো পড়া মেমোরাইজ করি, এটাকে অডিটরি সিস্টেম বলে। যে কোনো কিছু দেখে মেমোরাইজ করাকে তাকে ভিজুয়াল সিস্টেম বলে। অথবা কোনো কিছু টাচ করে তাকে ইনফরমেশন মাইন্ডে নিয়ে করি, সেটাকে কাইনেসিটি সিস্টেম বলে। আপনি দেখে থাকবেন, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তিনি মানুষকে দেখে চিনতে পারেন কিন্তু নাম বলতে পারেন না। কারণ মানুষের নাম ওনার এডিটোরিয়াল মাইন্ডে রয়েছে। এডিটোরিয়াল মাইন্ড ভিজুয়াল মাইন্ডের থেকে উইক হওয়ার কারণে উনি দেখে চিনতে পারেন কিন্তু নাম বলতে পারেন না। এবং আপনি দেখে থাকবেন, কেউ যদি একবার সাইকেল চালানো শিখে উনি আর কোনোদিন ভুলেন না, কারণ উনি সাইকেল টাচ করে কাইনেস্থেটিক্যালি শিখেছেন, যার কারণে উনি আর কোনোদিন ভুলেন না। কিন্তু সব থেকে উইক সিস্টেম অডিটোরিয়াল সিস্টেম, যার মাধ্যমে আমরা পড়াকে মেমোরাইজ করি। কারণ আমরা পড়াকে মনে রাখতে পারি না, যে কোনো ওয়ার্ড মেমোরাইজ করে মনে রাখতে পারি না। এবং অনেকেই যে কোনো ভাষা শেখার পর কারোর সাথে কমিউনিকেশন করতে পারি না, কোথায় প্রেজেন্টেশন দিতে পারি না, নার্ভাস হয়ে যাই। কেন আমাদের নার্ভাস কাজ করে? যখন আপনার ভয় কাজ করে, নার্ভাস হয়ে যান, তখনই আমরা আনরিসার্চফুল স্টেজে চলে যাই। মাইন্ডের দুটি স্টেজ, একটা হলো রিসার্চফুল স্টেজ আর একটা হলো আনরিসার্চফুল স্টেজ। যদি আপনার ভয় কাজ করে, নার্ভাস কাজ করে, তখন আপনি আনরিসার্চফুল স্টেজে চলে যান। যদি আপনি ইমিডিয়েট আনরিসার্চফুল স্টেজ থেকে রিসার্চফুল স্টেজে আসতে পারেন, তাহলে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন, যে কোনো কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন। সুতরাং যদি আপনি যে কোনো ভাষায় কথা বলতে চান, ভালোভাবে প্রেজেন্টেশন দিতে চান, আপনার আনরিসার্চফুল স্টেজ থেকে রিসার্চফুল স্টেজে আসার টেকনিকগুলো জানা প্রয়োজন। এখন আপনি যদি টেকনিকের মাধ্যমে দ্রুত ভোকাবুলারি মেমোরাইজ করতে পারেন এবং প্রেজেন্টেশন দেওয়ার টেকনিকগুলো জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ভাষা সহজে শিখতে পারবেন এবং যে কোনো ভাষার কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনি দ্রুত কোনো ভোকাবুলারি মেমোরাইজ করার টেকনিকগুলো জানতে চান, আমাদের মেমোরি হ্যাকিং স্টেজে যুক্ত থাকুন। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। আমাদের মেমোরি হ্যাকিং স্টেজ এর দুটি পার্ট রয়েছে, একটি হলো বেসিক আর একটি হলো অ্যাডভান্স। বেসিক কোর্সটি আপনি অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। এই কোর্সের ডিরেক্ট হচ্ছে 3টি, অর্থাৎ প্রতিদিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস হবে এবং প্রথমে 100 জনকে
বেসিক কোর্সের সম্পূর্ণ ফ্রি রয়েছে। 100 জন পূর্ণ হয়ে গেলে আপনি ফ্রিতে কোর্সটি করতে পারবেন না। সুতরাং আপনি যদি টেকনিকগুলো জানতে চান তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। ধন্যবাদ।